গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা। সকালবেলা 7টার সময় উঠে গেছি। তো হাজব্যান্ড মেয়ে সবাইকে টিফিন করিয়ে যে যার মতন বেরিয়ে গেছে। তো আমারও টিফিন হয়ে গেছে। এখন আমি একটু টুকিটাকি কাজ করছি। আজকে এই গাছটাকে একটু রোদে দিয়েছি, রোদে দিয়ে একটু পাতাটাকে পরিষ্কার করছি, ধুলো পড়ে গেছে। আমার অনেক গাছ ছিল, গাছগুলো ঠিক আমি যত্ন করতে পারিনি বলে না মরে গেছে। আমি ঠিক জানি না কিভাবে কি করতে হয়। সারও দিতাম, সব কিছুই দিতাম, মাটিটাও যেরকম হয় না একটু খুঁড়ে খুঁড়ে দেয়, সবই করতাম, কিন্তু তাও বাঁচাতে পারলাম না। এখনও অনেকগুলো টব আছে ঘরে, দেখি লাগাবো গাছ। তো এখানে চলে এলাম কাপড় জামাগুলো গোছাতে, কারণ কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো রাখা ছিল, এখন এগুলো গুছিয়ে রাখবো। আজকে সেরকম রান্না বান্না নেই, কালকে রান্না বান্না কিছু পড়ে আছে, সেগুলো দিয়ে আজকে আমার আর মেয়ের হয়ে যাবে। রাত্রে দেখবো কিছু রাঁধবো, এখন আর নেই রান্না, সেই জন্য অন্যান্য বাকি কাজগুলো একটু করছি। আজকে ভাবছি ওই বাথরুমটাও পরিষ্কার করে নেবো। তো এই গাছটা রোদ অনেকটাই মানে লেগে গেছে গাছটা, এবার এটাকে কোণে করে দিলাম, সেট করে নিচ্ছি সোফাগুলো। আর কিছু জামা কাপড়, এদিকে রোদটা না 11টা অবধি থাকে, তো যতটুকু যে জামা কাপড়গুলো রোদ খাওয়ানোর খাইয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ এখন এই ছায়া এসে যাবে একদম। আর সপ্তাহে একদিন এই সোমবার করে আমি ভাগ করে নিয়েছি এগুলো সরিয়ে সরিয়ে একটুখানি ডিপ ক্লিনিং করা। প্রতিদিন সম্ভব হয় না এই জিনিসটা যদি পড়ে যায় হাত থেকে এই পরিষ্কার করার জন্য, সেই জন্য সপ্তাহে একদিন কি দুদিন এগুলো সরিয়ে করি। আর অতটা বেশি নোংরাও হয় না। মাইক্রোওভেনটাও আমি ডেলি সরাই না, একদিনই সরিয়ে দিই, কারণ ডেলি সরালে যদি আবার খারাপ হয়ে যায়, একটা মেশিনারি জিনিস। তা আজকে যেহেতু রান্না বান্নার চাপ নেই, তাই এগুলোই করছি। বিকেলবেলা যেরকম হাঁটতে যাই, হেঁটে আমি একেবারে সবজি নিতে চলে গেছিলাম, কারণ লিফটটা ভাঙাভাঙি চলছে, তো একেবারে ব্যাগ নিয়েই নেমেছিলাম যে সবজি নিয়ে উঠবো। বারবার ওঠানামা করা যাচ্ছে না, এই দেখো হাঁপিয়ে গেছি নিয়ে আস্তে আস্তে। এখানে একটু বসেছি, এসে আগে চা বসিয়েছি আর একটুখানি গরম জল থার্মাসে আমার মেয়ের আমার বরের আলাদা আলাদা সব রাখা আছে, ভরে দিচ্ছি। এবার চাটা খেয়ে রাতের রান্নাটাও করবো। আগে চাটা খেয়ে নিই, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি এসে পরে। যে এখন বাজে 8টা, আর বড় এসে গেছে, দিয়ে দিয়েছি চা খাওয়া। আর এই ডিমগুলো না আমি ধুয়েই রাখি, ধুয়ে রাখলে একটুখানি শান্তিও লাগে। আর আলু ফুলকপি আর মটরের একটা ভাজা ভাজা টাইপের করব। ফুলকপির ঝোলটা আমার অতটা পছন্দ না, ভাজাটাই আমার ভালো লাগে। রুটিও বানাবো এবার। এমনিতে তো আমার বর তো ভাত খায়, রুটি খায় না, ওর জন্য আছে করা, আমি আর মেয়ে খাবো রুটি তরকারি। মোটামুটি হয়েই গেছে, ওদিকে আমি আটাটাও মেখে নিয়েছি। খেতে খেতে আমাদের 9টা বাজবে, এখন মনে হয় 8:30 বাজে। এমনিতে আমরা 8টার সময় খেয়ে নিই, আজকে 9টা বাজবে খেতে খেতে, কারণ আজকে রাতে রান্না করছি তো, অন্যদিন সকালে রান্না করে রাখি, ওই জন্য খেয়ে ফেলি টাইমে। বেশি রুটি না, 3টে রুটি। আমার মেয়ে বিকেলে 5টার সময় খেয়েছে তো খাবার, বলছে মাম একটাই রুটি খাবো, বেশি খাবো না। তা আমি 2টো
তাও আমি 2-3 দিন পর রুটি খাচ্ছি। আমার একটু শরীরটা ঠিক ছিল না, তো এখানে এই কালো তিলের লাড্ডু খেয়ে না আমার পেটের প্রবলেম হয়ে গেছিলো। আজকে একটু ঠিক আছে, রুটি খাবো আজকে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। শুভরাত্রি সবাইকে।